হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকেই বললাম। এবার তোমরা আমাকে বলবে আজকের দিনটা তোমরা কিভাবে সেলিব্রেট করলে। আমি বাড়িতেই ছিলাম, যেহেতু ছুটির দিন, কাজেই বাড়িতে সঙ্গে খাওয়া দাওয়া এবং ফ্যামিলির লোকজনদের সঙ্গে গল্প, এই ছিল আমার ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল। ওকে, আর আমার কাছে স্বাধীনতার মানেটা হচ্ছে আমার যখন যা ইচ্ছা আমার বাড়ির লোকের সঙ্গে শেয়ার করা এবং তাদের সঙ্গে আনন্দ করে দিনগুলো কাটানো, আর আমার ইচ্ছা অনুযায়ী ভালো ভালো মেনু রান্না করে লোকজনকে খাওয়ানো, নিজে খাওয়া, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে, অর্থাৎ আমার মতামতকে যখন বাড়ির লোকেরা বা আমার হাজব্যান্ড প্রাধান্য দেয় তখনই সেটা আমার স্বাধীনতা সেলিব্রেশন হয়ে যায়। ওকে, এইটুকুই আমার ইচ্ছা বা এইটুকুই আমার স্বাধীনতা, মানে আমি এটাকেই আমার স্বাধীনতার জয় বলে মনে করি। ওকে, কারণ এর থেকে বেশি স্বাধীন বা স্বাধীনতা কিসে আসে আমার এই স্বাধীনতা নিয়ে জানতে ইচ্ছা করে। আমি যেমন আমার ইচ্ছা অনুযায়ী যেখানে সেখানে যেতে পারি না, আমার হাজব্যান্ডও তো সেটা পারে না। মানে তাকেও কিছু করতে গেলে আমায় জিজ্ঞাসা করতে হয়, তেমনি আমাকেও কিছু করতে গেলে তাকে জিজ্ঞাসা করতে হয়। তাহলে ভাইস ভার্সা, দুজনের সঙ্গে থাকি, তাহলে ইন্ডিপেন্ডেন্টলি সিঙ্গেল হিসেবে আমরা কীভাবে স্বাধীন হতে পারি, তাই না? কাজে স্বাধীনতাটা দেশের, স্বাধীনতাটা জনগণের, স্বাধীনতাটা জাতির, স্বাধীনতাটা রাষ্ট্রের। ওকে, কাজে এই যে ব্যক্তিগতভাবে স্বাধীন বলে যে চিৎকার করা হয়, এই জিনিসটাই আমি খুব একটা বিশ্বাসী নই। আর নারী স্বাধীনতা বলতে আমি বুঝি নারীদের সম্মান করো। আমি বলবো নারীরাও নিজেদের সম্মান নিজেদের রাখতে হবে এবং পুরুষদের উচিত প্রত্যেকটা নারীকে সম্মান করা। হ্যাঁ, তাকে যথোপযুক্ত সম্মান দিয়ে কথা বলো, তার সঙ্গে সম্ভ্রম রেখে চলো এবং একজন নারী কি চাইছে সেটা বুঝে তার সঙ্গে কথা বলো ভাই, কারণ সবাই কিন্তু সমান নয়। এটা খুব ছোট থেকেই আমাদের বাড়ির ছেলেদের আমাদের শেখাতে হবে, সঙ্গে মেয়েদেরও। কারণ সব মেয়ে যে সমান হয় তাও নয়, আবার সব ছেলেও যে খারাপ হয় সেটাও না। এটা হচ্ছে বাড়ির থেকেই জিনিসটা মেনটেন করতে হবে, তোমার ঘর থেকেই শুরু শিক্ষার, এবং সেই শিক্ষাটা যদি সঠিক হয় তবেই একটা সুন্দর সমাজ তৈরি হবে ভবিষ্যতে। এখন তো সমাজ আমাদের যা অবক্ষয়, তাতে মোটামুটি আমরা বুঝে গেছি আমরা কোন সমাজে, কোন দেশে, কোন রাজ্যে বাস করছি। আর সবথেকে বড় কথা, এটা হাস্যকর হয়ে যায় যখন দেখি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেই দেশেরই মহিলা বা নারীরা বেশি নির্যাতিতা। কাজে এটাই আমার কাছে অনেক বেশি হাস্যকর মনে হয়ে যায়। যাই হোক, আমি আমার কন্টেন্টে চলে আসি। টিনা, আজকে আমার কন্টেন্ট, টিনাকে নিয়ে অনেকদিন কিছু বলিনি বা বলা হচ্ছে না আর কি। যাই করেই হোক, ওকে বলার কিছু নেইও, দুটো চারটে কথা ছাড়া, কারণ ওর ভিডিওতে কোনো কন্ট্রোভার্সি থাকে না। সেই ফ্ল্যাট থেকে চলে আসার পর আমার সেইভাবে ওকে নিয়ে কিছু বলা হয়নি, কিন্তু ফ্ল্যাট থেকে যে কারণে চলে এসেছি সেটা তো তোমরা বুঝেছো, একটা নিরাপত্তাহীনতার কারণে। কিন্তু ভাই, ওকে একা থাকতেই হবে, এটাই ভবিতব্য বা ভবিষ্যৎ। কিন্তু ওর বৌদির সেফটির ভয়টা পেয়েছিল, যে কারণেই হোক, যে মানে যে সন্দেহেই হোক। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওকে নিজের নিরাপত্তা নিজে রাখতে হবে, তার জন্য কিছু ব্যবস্থা ওকে নেওয়ার কথা আমরা প্রত্যেকেই বলেছিলাম, প্রত্যেকেই, কি ক্রিয়েটার কি ভিউয়ার্স প্রত্যেকেই। তা সেই অনুপাতে ওর লিগাল টিমের আন্ডারে থেকে, পাশে থেকে কিছু না কিছু তো ওর মতো করছেই, সেটা তোমরা ভিডিওর মারফত বুঝতে পারবে। ও নিজেও বোঝাচ্ছে এবং এটা করাটা স্বাভাবিক। এরপরেও যদি কিছু না করে তাহলে তো ভাই প্রশ্নটা আসেই যে আমরা কার জন্য বলছি, কার জন্য চিৎকার করছি, কাকে সেফ দেখতে চাইছি, বা কার সঙ্গে থেকে লড়াই করব বলে ভাবছি, তাই না? কাজেই একটা জায়গায় তো আমার একটু হলেও ভয়েসটা রেইজ করতে হবে, একটু হলেও আমাকে আমার পাওয়ারটা দেখাতে হবে, তাই না? এবং আমাকে বোঝাতে হবে যে আমি কতটা নিগৃহীত হচ্ছি, এটা কিন্তু আমার বোঝাতে হবে ভাই। কারণ আমরা কেউ কাছে নিয়ে, আর আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় রয়েছি, দূরে থাকি, কাজেই আমাদের মাধ্যম এই ক্যামেরা বা টিভির পর্দা। কাজে এইখানে যদি আমরা বুঝতে না পারি কে কেমন আছে, তাহলে আমরা কি করে, কি বেসিসে তাকে নিয়ে লড়াই করব? ওকে, সবসময় তো আমরা সেই সমাজ সেবামূলক কাজ করি না, যে ব্যাগ উঠাবো, চটি পরবো, আর হ্যাঁ অবশ্যই জামা কাপড় পরবো আর তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো না, সবার পক্ষে করা সম্ভব হয় না। আর এর জন্য করার জন্য যে পারমিশনটা লাগে সেটাও আমাদের নেই ভাই। কারণ এইসব করতে গেলে প্রথমেই প্রশাসন থেকে যেটা বলবে, আপনার কি পারমিশন আছে, আপনার কি কার্ড আছে, আপনার কি এটা আছে, আপনার কি ওটা আছে, অমুক তমুক বলে দেবে। কাজে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কথার অস্ত্র। ওকে, যেটা কিনা আমাদের ইউটিউব আমাদের দিয়েছে, যে আপনাদের বাক্যবান আপনারা চালান এই বেঙ্গলি কমিউনিটিতে বসে কন্ট্রোভার্সির মাধ্যমে, এবং এই বাক্যবানেই আপনারা জর্জরিত করে দিন যারা আছে অপোনেন্ট পার্টি। কাজেই এবং ভদ্রভাবে, অবভিয়াসলি ভদ্রভাবে ভাই, নিজের ডিগনিটি নিজের কাছে, নিজের প্রেস্টিজ নিজের কাছে। লোকে বলুক না, যে যা মনে করুক, আরে নোংরা জায়গায় নোংরা অমুক, এটা তো গালাগালি দেবে না। একটা মেয়ের পাশে যখন দাঁড়াবো, নির্যাতিতা মেয়ে, সে রেপ হোক
পরকীয়া করুক যাই করুক, যদি একটা রেপড মেয়ের পাশে দাঁড়ায় তো বলবে আপনারও নিশ্চয়ই ওই ঘটনাটা ঘটেছে, তাই আপনি অমুকের পাশে দাঁড়িয়েছেন বা চুজ করেছেন তাকে। যেমনিভাবে আমাদের বলা হচ্ছে আপনারা এমন একটা মেয়ের পাশে দাঁড়িয়েছেন যে কিনা পরকীয়া করেছে, কাজে আপনারা অবশ্যই পরকীয়া করেছেন। কারণ পরকীয়ার অভিজ্ঞতা না থাকলে আপনি কোনো পরকীয়ারত মেয়ের পাশে দাঁড়াতে পারেন না। হ্যাঁ, এটাই হলো কথা, এটাই হলো এদের শিক্ষার অভাব। আমাকে ভিকটিমের পাশে তখনই আমি দাঁড়াতে পারবো যখন ভিকটিম যে দোষে মানে যে অবস্থার মধ্যে দিয়ে গেছে আমিও সেই অবস্থার মধ্যে দিয়ে যাব, এটাই এরা বলতে চাইছে। যেমন কিনা একজন ডাক্তার একটা ক্যান্সার পেশেন্টের যখন চিকিৎসা করবে, তার মানে ওই ডাক্তারেরও ক্যান্সার রোগটা হতে হবে, তবে না সে ওই ক্যান্সার রোগীর চিকিৎসা করবে। এদের যুক্তিটা এখানে, বুঝেছো? কাজে কোনো সুস্থ লোক, কোনো স্বাভাবিক লোক অসুস্থ রুগীর চিকিৎসা করতে পারবে না, ঠিক আছে? কাজে ডাক্তারদেরও অসুস্থ হতে হবে, তাই না? এটাই হলো ব্যাপার। যাই হোক, যারা বলছে তারা ভিউয়ার্সদের কিছু বোকা বানাবার চেষ্টা করছে, ভাবছে কেন 60টা লোক আমার পাশে, 40টা লোক কেন ওর পাশে? ওই 40টা লোকও যদি আমার পাশে আসতে পারতো তাহলে তো আমার পাশে 100টা লোক আমি পেতাম, তার মানে আমি আরও মহান হয়ে একেবারে উচ্চাসনে থাকতাম। কিন্তু আমার সেটা হচ্ছে না, আমার রেভিনিউটা ভাগ হয়ে যাচ্ছে, যেটা আমি সহ্য করতে পারছি না। কারণ আমি এক এবং অদ্বিতীয়, এবং অ্যাকচুয়ালি যার বিরুদ্ধে বলছি সে এক এবং অদ্বিতীয়, কিন্তু সে যেটা করছে সেটা যে কতটা ক্ষতি করছে সমাজের পক্ষে, সেটা নিয়ে আমি আসবো আমার নেক্সট ভিডিওতে, যেটা আমি কালকে পাবলিশ করব, আজকে করব না। এবং সে কিভাবে সমাজে একটা নেগেটিভ পাবলিসিটি করছে সেটা নিয়েও আমি বলেছি, তাও আবারও বলবো, কারণ সে বলছে আমাকে তো বলতেই হবে। এই হয়েছে ব্যাপার। তো টিনার একটা কিছু করছে, ঠিক আছে? ওর মুখের কথা থেকেই বলছি, রোজই বেরোচ্ছে দেখতে পাচ্ছ, কোনো কাজ করছে এবং একটু দৌড়াদৌড়ি করতেই হচ্ছে, কিছু অ্যাকশান নিচ্ছে, যেই অ্যাকশানের জন্য ওকে অনেকটা জায়গায় যেতে হচ্ছে মানে ওইসব সংক্রান্ত কাজ করতে হচ্ছে, ঠিক আছে? হবেই ভাই, তুমি এইসব যখন কেসে ফেসে যাবে তোমাকে এর পেছনে অনেকটা সময় দিতে হয়, এবং উপায় নেই, তোমাকে এটা করতেই হবে, কারণ তোমাকে কোথাও একা থাকতে হবে। তার জন্য যা যা প্রিকশন, যা যা তোমার নিরাপত্তার জন্য প্রয়োজন, সব কিছুর ব্যবস্থা করতে হবে ভাই। কারণ বিপদ তো বলে আসে না, আরজি কর তার প্রমাণ, আরজি কর বলে না, সারা ভারত তার প্রমাণ, অনেক জায়গা এর প্রমাণ। সে কামদুনিই বলো, দিল্লির নির্ভয়া কাণ্ডই বলো, দিল্লির কোনো এক হাসপাতালের নার্সের রেপ কেসই বলো, আছে আরও আছে। উত্তরপ্রদেশের সম্ভবত একজন ডাক্তারকে রাস্তায় সেই রেপ করে তোমার পুড়িয়ে দিয়েছিল, সেই কেসই বলো। মানে আমি কত বলবো, মানে বলার কোনো শেষ নেই, ঠিক আছে? ঘটনার কোনো শেষ নেই। কার মানে বোঝা যাচ্ছে আমাদের দেশে রেপিস্টের কোনো শেষ নেই, ঠিক আছে? এবং এই রেপিস্টরাই রেপ করার পর জেনারেল লোক হিসেবে আমাদের মধ্যেই আমাদের ভিড়ে লুকিয়ে থাকে, তাদেরকে ডিটেক্ট করা যায় না, কারণ তারা তখন ভদ্রলোক হয়ে যায়, ঠিক আছে? মানে তারা অ্যাকচুয়ালি অল টাইম মুখোশ পরে থাকে, এবং যখন কোনো মহিলাকে তারা একা দেখেন বা কোনো মহিলা তাদের সঙ্গে পাঙ্গা নিতে যায়, তখন তারা তাদের মুখোশটা খুলে ফেলেন এবং তাদের অরিজিনাল যে চারপেয়ে রূপ সেটা তারা দেখিয়ে দেয়, ঠিক আছে? সেটা কথা না, এইরকম চারপেয়ে জন্তু মানে দুপেয়ে জন্তু আরও আপনারা দেখতে পাবেন, আমাদের ইউটিউবেই আছে, যারা কিনা স্বামী হয়ে স্ত্রীদের বিক্রি করেন, স্ত্রীদের চরিত্র খুবলে খান, স্ত্রীদের মলেস্ট করেন, মুখ দিয়ে স্ত্রীকে রেপ করেন, এবং সোশ্যাল মিডিয়ায় আরও ক্রিয়েটারদের হাতে ছেড়ে দেন, আমি যে করছি তোমরাও তাই করো, আমি একা কেন ভোগ করবো, তোমরাও ভোগ করো, ঠিক আছে? তাহলে এই পুরো ব্যাপারটা যেটা সোশ্যাল মিডিয়ায় গত 1 বছর ধরে ঘটছে, একদিনের, তাতে সারা মানে জনগণ মানে হিলল না, শুধু একটা আরজিকর কাণ্ড মানুষকে হিলিয়ে দিল, রাস্তায় নেমে পড়লো লোকজন। কিন্তু এই যে আমরা দেখছি যে এত একটা মেয়ে তিল করে দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে, সেটা কারো চোখে পড়ছে না। যখন সে শেষ হয়ে যাবে, যেরকমভাবে আমাদের তিলোত্তমা শেষ হলো, তখন হয়তো লোকের চোখ খুলবে, তখন হয়তো বলবে এটা না করলেও হতো, এটা না হলেও হতো, এতটা না বললেও হতো, এতটা না করলেও হতো। কিন্তু করার আগে কেউ ভাববে না যে এবার আমাদের থামা দরকার, কারণ যাকে বলছি তারও কিন্তু একটা মন বা হৃদয় বলে কোনো বস্তু আছে। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে মানুষের মুখ, তার স্বাধীনতা, সে বলবেই, স্বাধীনতার ব্যবহার করুক আর অপব্যবহার করুক, সে করবেই, কিন্তু সেই মুখ দিয়ে সে আবার অন্য ন্যায়ের বিচার চাইবে। এটাই প্রহসন, এটাই হাস্যকর। যাই হোক, টিনার কাজ টিনা করছে, সে একটা প্রসেসিংয়ের মধ্য দিয়ে যাচ্ছে, এবং আজকের ভিডিওতে তো নিজে মুখে বললো যে আমি যে কাজটা করছে সেটা আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো, এবং ও না বললেও কারোর না কারোর মারফত আমাদের কানে চলেই আসবে।
কারণ জিনিসটা পাবলিকলি করছে, মানে লুকিয়ে লুকিয়ে করছে না, মানে জানার মতো জিনিসই করছে, এটাই হলো মোদ্দা কথা। তো অবশ্যই টিনা নিজের স্বাধীনতা পালন করতে চায়নি, কারণ ও নিজেকে স্বাধীন ভাবছে না। সত্যি তো, ও তো স্বাধীন নয়। একটা স্বাধীনভাবে নিজের ইউটিউব চালাতে পারছে না, একটা স্বাধীনভাবে নিজের কেনা বলো ভাড়া বলো, যেটাই বলো, যেটা বললে তোমরা সন্তুষ্ট হবে, তো ভাড়া মনে করলে ভাড়া, কেনা মনে করলে কেনা, সেই ফ্ল্যাটে থাকতে পারছে না। আজকের এই প্রজন্মের এই শতাব্দীতে যে একটা মেয়ে একা ফ্ল্যাটে থাকতে পারছে না, অথচ কত কত জায়গায় মেয়েরা বিদেশে গিয়ে, আমাদের দেশেই অন্য রাজ্যে গিয়ে একা ফ্ল্যাটে থাকছে, অথচ এই মেয়েটা থাকতে পারছে না। কি করে কি করে কি করে থাকতে পারছে না? যেই সে ওরকম থাকছে, তাকে নানান অসাধু ব্যবসায়ের সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে, দেহ পসারিনীর সঙ্গে তুলনা করা হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে। যাই হোক, সেটা কথা না, প্রমাণ ছাড়াই লোকে কথা বলে। কেউ কেউ ভাবে আমি রাজা, আমি যা খুশি তাই বলতে পারি, তো নিজে যা ইচ্ছে খেতে পারে না, লোকে নানান গালি দেয়। যাই হোক, ওর মনে হয়েছে ও কোনো স্বাধীনভাবে ওর জীবনটাকে ও চালাতেই পারছে না, কারণ ওকে সোশ্যালি মলেস্ট করা হচ্ছে। কাজেই ও যেদিন দেখবে ওকে ওর সম্বন্ধে লোক এইভাবে বলা ছেড়ে দিয়েছে, বা ওর ফ্যামিলিকে, মানে ওর বাপের বাড়ির ফ্যামিলিকে সেরমভাবে কেউ কিছু বলছে না, ভাই তারা কি দোষ করেছিল, তাদেরকে টানা হচ্ছে। অবশ্য তখন চলে আসবে ওই বেচুর ফ্যামিলি কি দোষ করেছিল। বেচুর ফ্যামিলি তো অল টাইমই দোষী, তার নিজের মেয়ের কাছে দোষী, তা বউয়ের কাছে কি ছাড় পাবে? তারা তো ইজিলি পারতো তার ছেলের সংসারটাকে গুছিয়ে দিতে, কিন্তু তারা বিন্দুমাত্র চেষ্টা করেনি, কারণ ছেলে তাদের কাছে পয়সার মেশিন। ছাড়ো ওদের ব্যাপার, ছাড়ো ওদের পয়সা, ওরা বুঝুক, ওদের ছেলে, ওদের পাঠা, ওরা লেজে কাটুক মাথায় কাটুক, আমাদের ব্যাপার না। ওই ফ্যামিলি প্রত্যেকেই একই রকম, কাজে কারোর প্রতি আমার কোনো দুর্বলতা, কোনো কষ্ট, কোনো ভয় কিছু নেই। কাজে ওই ফ্যামিলিটাকে মানে কল্পনাতেও আনা যায় না। কী করে টিনা 5 বছর ছিলি, আমি তো মানে ইমাজিনে আসে না রে ভাই। এইরকম যদি মানে শ্বশুরবাড়ি হয়, নিজের মেয়ের বিয়ে না দেওয়া ভালো, বাড়িতে বসিয়ে রাখবো, তবু শ্বশুরবাড়ি পাঠাবো না ভাই। যদি কলঙ্কই কুড়াতে হয়, তার শ্বশুরবাড়ি কিসের জন্য, তাই না? যাই হোক, অন্যের হাতে ছেড়ে দেবো কেন মেয়েকে বেচার জন্য? আর ইউটিউব যাকে আমি সে পড়ে আসছি ভাই, সে পুরনো কথাগুলো আবার চলে আসছে। যাই হোক, টিনার কথা বলছি, টিনার কথাতেই থাকতে চেষ্টা করি। ভালো কথা বলার থাকে কত, ওই এক বেচুর জন্য কিছুই ঠিকঠাক করে বলতে পারি না। তো একটা সুদিন নিশ্চয়ই আসবে, সুদিন তো আসতেই হবে। যেদিন সুদিন আসবে সেদিন টিনার জন্য স্বাধীনতা আসবে, তাহলে সেই স্বাধীনতাটা তখন টিনা তার মতো করে সেলিব্রেট করবে। অবশ্যই আজকের 15 আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, অবশ্যই দিবস, কারণ আমরা আজকে আমাদের দেশকে কিছু বীর নেতার মানে নিজের প্রাণ বিসর্জন, প্রাণ ত্যাগ, নিজের মানে কি বলবো, আমোদ প্রমোদ, নিজের ভালো থাকা, খারাপ থাকা, সমস্ত কিছু বিসর্জন দিয়ে, যারা কিনা ইজিলি থাকতে পারতেন, তাদের সেই পড়াশোনাও ছিল, তাদের সেই শিক্ষাও ছিল, তাদের সেই বৈভবও ছিল, কিন্তু তারা দেশের জন্য ভালো থাকেননি। তারা নিজেদের প্রাণ ত্যাগ করেছিলেন, দেশের জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন। যাদের এইসব ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতাটুকু পেলাম ইংরেজদের দেশ থেকে তাড়িয়ে একরকম, সেই আমরাই আজকে গৃহযুদ্ধের বলি হচ্ছি, এটুকুই বলবো। অবশ্য করেই টিনার স্বাধীনতা কাম্য করে ভিডিওটা শেষ করব এবং ওর সেই সুদিনের অপেক্ষা করব। আজকের ভিডিও এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য টাটা, বাই।